বাইরে অনেক বৃষ্টি পড়তেছে দুপুরবেলা, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। বাংলাদেশে আসার পরে খালি বৃষ্টি পড়তেছে, এই গরম, তারপর বৃষ্টি, আবার হালকা রোদ। এই দেখেন বাড়ির কি অবস্থা। বাড়ি একদম পরিষ্কার করতে হবে, যেহেতু অনেক দিন ধরে এই বাড়িতে ছিলাম না, আর এই জন্য বাড়ি একদম ক্লিন করা হয় নাই। একদম পরিষ্কার করতে হবে। শেওলা পড়ে আসছে, একদম নোংরা হয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। আর সবাইকে ঈদ মুবারক। আর ছেলে মেয়েকে নিয়ে, স্বামীকে নিয়ে প্রথমবার বাংলাদেশে কোরবানি ঈদ করবো। আমরা মেয়েরা চাইলেও বাবার বাড়ি ঈদ করতে পারি না, স্বামীর বাড়ি ঈদ করতে হয়। আর দেখেন আপনাদের বাইরে যে গেটটা পরিষ্কার করে দিয়েছিল, আর গেট পুরোপুরি সব পরিষ্কার করে না, যেহেতু বৃষ্টি হয়েছিল। আর উপরে একটু লাগাল পাবে না, কিন্তু চঙ্গ দিয়ে করতে হবে। আর নিচের দিকে পরিষ্কার করছে সুন্দর করে, তাই একটু শেয়ার করলাম। আর এই ছেলে মেয়ের তোরা বিরক্ত হতেছে, বাইরে এত গরম, আর বাইরের পরিবেশটা একটু অন্যরকম আর কি। এই জন্য বাচ্চারা অনেক কান্নাকাটি করছিল, বিরক্ত হয়েছিল, তাই ভিডিও বিষয় সবাই শেয়ার করতে পারি নাই। আর দেখেন এইটা হচ্ছে আপনাদের ভাইয়ার বাড়ি, এটার ভিতরটা আমি দেখাবো। এটা হচ্ছে মেন গেট, আর মেন গেটটা আপনাদের ভাইয়া একটু পরিষ্কার করছে, আর পরিষ্কার করলো, তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আর বাউন্ডারি দেখে এত শেওলা পড়ে আছে, কি বলবো, যে তো অনেকদিন বাইরে থাকা হয় না, তারপর একদম নীরব হয়ে গেছে। আর একদম বাউন্ডারি একদম নোংরা হয়ে আছে, যেহেতু চারিদিকে গাছপালা। আর দেখেন এটা হচ্ছে তাল গাছ, এটা হচ্ছে আম গাছ। তাল গাছে অনেক তাল হয়েছিল, তালের আশাটি পায়ে রেখেছিলাম, আবার পাততে হবে। আর দেখেন এইটা হচ্ছে গেটের ভিতরে আমরা যাবো। আর আপনাদের ভাইয়ের বাড়িটা দেখেন, এটা কিন্তু কাজ সব কমপ্লিট করা হয় নাই, যেহেতু পুরোপুরি কাজ শুধু কমপ্লিট হয় নাই বলে আমরা চলে গেছিলাম, যেহেতু এখানে আমরা থাকবো না বলে সব কাজ কমপ্লিট করি নাই। আর যদি এখানে ভাড়া চলতো, তা কিন্তু সব বাড়িটা আপনার বাড়ি কমপ্লিট করে ভাড়া দিয়ে দিত। এটা হচ্ছে কাঁঠাল গাছ বাড়ির ভিতরে, এই যে 4-5টা মতো কাঁঠাল হয়েছে। আগে অনেক কাঁঠাল ধরতো, কিন্তু এবার তা কাঁঠাল কম হয়েছে। এই গাছটা আম গাছ, এটাও আম হইতো অনেক। আর এটা হচ্ছে রান্নাঘর, আমি আগে মাঝে মাঝে রান্না করতাম, মাঝে মাঝে আর কি, সব সময় না, মাঝে মাঝে রান্না করতাম। রান্নাঘরটা নষ্ট করে সেটা ভেঙে ফেলে দিতে হবে। আর ওটা নিয়ে অনেক শেওলা পরে, বাড়ি ঘর একদম পরিষ্কার করতে হবে, একদম মাকড়সা হয়ে একটু নোংরা হয়ে আছে। আর এটা হচ্ছে বাউন্ডারি, আগে বাউন্ডারি ছিল কাঁঠাল গাছের ওই দিকে ছিল আর কি, এটা ভাঙার পরে আবার নতুন করে বাউন্ডারি করা হয়েছে। এটা রাস্তার পাশে ছিল আর কি। আর এই যে বৃষ্টির কারণে আপনাদের বাড়িটা অনেক ক্লিন করতেছে না, যখন বৃষ্টি যখন না থাকবে ওই দিন বাড়িটা ক্লিন করবে ভালো করে। আর এটা হচ্ছে ওইদিকে সিঁড়ি, তারপরে যা আমরা থাকবো না বলে তাই সব কাজ করে নাই। আর আমাদের এটা হচ্ছে 3টা রুম আর কি, সামনে পিছনে ওইদিকে 3টা রুম আর সিঁড়ি। আর এটা হচ্ছে উঠান আর মেন গেট, এটা এই যে শেয়ার করলাম। আমার মায়ের হাতে মিন্দির দেওয়ার জন্য বসে রয়েছে, আমার বাবার জন্য দিতে পারতেছি না, আমার বাবাটা খালি কান্না করে কান্না করে। আমার মায়েরা শুকায় গেছে গো, অনেক শুকায় গেছে গো। ভালো হয়েছে, ডাট করে ভালো। না, আর তুমি হচ্ছে সামিয়া। সামিয়ার শাড়িকে অনেক লম্বা, আসলে অনেক বড় হয়ে গেছে। সুন্দর আসতেছে, সুন্দর। সুমে সাজবো না, সুমে বাইরে যাবে না। হুজাইফা চাও বলো, চাও। হুজাইফা চাও বলো। বাবা, আমার বাবার একটা গাছ, তারা দেখেন কি অবস্থা। এদিকে তাকাও আবান্তি, পড়ে যাবা কিন্তু, পড়ে ব্যথা পাইবা। সকালে বাইরে ওদার মসজিদে খুতবা শুরু হয়ে গেছে। সবাইকে ঈদ মোবারক। সামনে খাচ্ছি সব এখানে না, যাও আসতে পিয়ানো, যাও যাও যাও। এটার মতন আরেকটা ছিল গো, এটার মতন এটা সাবান, এটার মতন আছে না, এটার মতন है আরেকটা আছে না, বলো। এটা গেছেন খামার গেছেন ঘুরতে, ও বাবা রে বাবা। এটা ভাই গেল ওই কাজ করতে।
এটা ভাঙে যাবে গাছের গোড়া বানলে ইয়ে যে দুধটা দিছে দেশে সার গরু যে তত বুঝাই পারছো মায়া দোষে গুরু গুরু দোষে বড় ভাই এখন গরুটা বানতেছে কিছুক্ষণ পরে হুজুর চলে আসবে এটা বানার শুরু করছে যেহেতু এটা অনেক দেশি গরু অনেক চঞ্চল হাম্বা না এটা না বাপুতে লাগা দিছে তোমরা দুইজন এই যে আমরা দুইজন ওই যে তো বন্ধুরা গরু কাটা হয়ে গেছে রানগুলো কেটে এনে রাখতেছে আর আস্তে আস্তে সব মাংস কাটবে আর এগুলো কলিজা কাটছে আর সব বিস্তারিত ভিডিওর মধ্যে দেখতে পারবেন আশা করি সবাই ভালো লাগবে দেখেন কত সুন্দর সলিড হ্যাঁ তানজিম আবার কথা কইতার আবার ভালো দিয়ালাম এটা টাঙ্গাইয়া করতেছে এরপরে এগুলো দেখলে পরে খাইতো না দেয় না থাক এমনিতে গন্ধ করে গন্ধ সহ্য হয় না মেম্বরে কিনতে আছে হ্যাঁ দেখো বাইট লইছে আর কি লইছে পান কাকা কাকি গিয়ে কই বনে টেলে গিয়ে যে গরু কমাইতে আছে এটা যাইতাছে নই এ দেখা যাবে এমনি মানে কত তোমরা ওই পরে দেওয়ার কি তুমি জানি কলেজে আইডি আল্লাহ কলেজে মধ্যে ফাও দিয়ে রাখছো কিরা গরু তো ভাড়াটা দেব করছে আইছি তো ঠান রয়েছে আর রয়েছে হ্যাঁ ঠান রয়েছে আর না রয়েছে নাম পড়ে আসতো এই আবার নিলে তো ভাই ওই জায়গাটা আছে কই জায়গাটা আছে কেন ভালো উঠে এই দিকে চিন্তা করতে আরেকটা সর দেন এটা দেন তলদা দেন তলদা নিচে দেন ওইখানে ফাঁকটা নামাই দিলে আর 3 ভাগ না আর অর্ধেক দেব দেড়টা দেব এনে দেড়টা দেব একটা দিয়া পরে নড়া রোদ মানে ওই কেন ওটা কইতে না হ্যাঁ নড়া সারা থেকে 5 কেজি করে দিছেন না যেটা
তাহলে সাইডে আছে সেগুলো দেখতেছেন এক ভাগ সমাজে, এক ভাগ আত্মীয় স্বজন আর এক ভাগ নিজেদের, এভাবে সমাজ এগুলো ভাগ করা হয়। এই নিয়মটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে নাই, আর এই নিয়মটা দেখছি আমি গাজীপুরেতে আছে। এইগুলো আমার এই নিয়মটা আমার কাছে অনেক ভালো লাগে। মাংসগুলো ভাগ করতেছে আমার বড় ভাই আর মিজু ভাই আগে দিতেছে। আমার বড় বাসাকে বড় ভাই বলি, মিজু বাসারে মিজু ভাই বলি, এইভাবে ডাকি আমি। ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা সবাইকে। আবার বলি ঈদ মোবারক। এবার খেয়াল রাখবেন, ছেলে মেয়ের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।